নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। আমার ছাদ বাগানের ছোট্ট একটা সবেদা গাছ দেখুন। এর জাতটা হচ্ছে কালাপাতি সবেদা। কালাপাতি সবেদাটা সারা বছর ফল ধরে আর সবসময় ফুল ফল ধরে থাকে গাছটায়। আর সবেদাগুলো খেতে খুবই মিষ্টি হয়, প্রচুর পরিমাণে গাছে ধরে। শুধু যে এই সবেদাটা ধরে তা নয়, এর সাথে অনেকগুলো সবেদা আছে। ছাদ বাগানে করার জন্য অনেক রকম ভ্যারাইটি আছে, কিন্তু সবগুলা সবেদার ভিতরে যদি আমি বেস্ট ভ্যারাইটি বলতে যাই সেটা হচ্ছে কালাপাতি সবেদা। আমার এই গাছে অনেকগুলো ফল ছিল, এর আগে অনেকগুলো পেকে গেছে, একটা দুটো এরকম পেকে যায়, সেগুলো পেড়ে খাওয়া হয়। কিন্তু এখন এই গাছ থেকে অনেকগুলো সবেদা মেচুর হয়ে গেছে, এগুলোকে হারভেস্ট করে নিতে হবে, কারণ এই সময় গাছে অনেকগুলো ফুল আসছে। এই সবেদাটা কিন্তু গাছে পেকে গেছে, কারণ দেখুন এর গা থেকে আঠা পড়েনি। আর যখন সবেদাগুলো পেকে যায় তার থেকে আঠা বেরোয় না, আর যখন পাকেনি বা ভালোভাবে মেচুর হয়নি তখন কিন্তু প্রচুর পরিমাণে আঠা বেরোতে থাকে। বন্ধুরা, এখন এই গাছে অনেকগুলো ফুল আসছে, আর এই ফুল আসার সময়ে যদি আমরা এই পুরনো সবেদাগুলোকে গাছ থেকে না পারি তখন কিন্তু আবার যে নতুন ফল যেই পরিমাণে ধরার কথা কিন্তু সেই পরিমাণে ধরবে না, একটু কম ধরবে। সেই কারণে মেচোর ফলগুলোকে হারভেস্ট করে নিতে হবে। এই ফলগুলো থাকলে গাছ থেকে বেশি পরিমাণে নিউট্রিশন শোষণ করে নেবে, যার ফলে ফুল থেকে ফল ছোট ছোট হয়েও খসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইগুলাকে হারভেস্ট করে নিতে হবে। এইটা একটা ছোট্ট রঙের বালতিতে ছিল, 20 লিটার নয় 10 লিটার রঙের বালতিতে ছিল। আমি এই কিছুদিন আগে এই গাছটাকে এই বড় ড্রামে ট্রান্সফার করে নিয়েছি। কমসে কম 2 মাস আগে এটাকে ট্রান্সফার করেছি, কারণ গাছ একটু বড় হয়ে গেছে আর ফলগুলা মাটি কম থাকার কারণে ফলগুলা খুব একটা ভালো বড় হচ্ছিল না। সেই কারণে আমি একটু বড় টবে দিয়ে দিয়েছি। আর সকাল বিকালেতে জল দিতে হতো, কখনো যদি জল দিতে ভুল হয়ে যায় তখন গাছটা মরার মতন হয়ে যেত। সেই কারণে আমি একটা 100 লিটার ড্রামে এটাকে ট্রান্সফার করে দিয়েছি। আর এখন দেখুন গাছে কত পরিমাণে ফল ধরে আছে। যেগুলা হারভেস্ট করার মতন হয়নি সেইগুলা আছে, সেগুলাকে আমি এখন হারভেস্ট করছি না। আর যেগুলা বড় হয়ে গেছে সেগুলাকে হারভেস্ট করে নিচ্ছি। এইগুলা আরও 2-3 দিন পর হারভেস্ট করলে খুব ভালো হয়। বন্ধুরা, এই গাছ থেকে আমি অনেকগুলা চারা তৈরি করেছি। এর পাশে আরও 3খানা চারা আছে। এই গাছের থেকে আমি চারা তৈরি করেছি। আর কিছু চারা আমার নিচে আছে, আমি একটা ছোট নার্সারি করেছি। যদি কারো এই সব ধরনের চারা প্রয়োজন হয়, আমার কাছে কালাপাতি সবেদা আছে আর ল্যাংচা সবেদা আছে। মোটামুটি আপনি এর চারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। মেচুর চারা কমসে কম 4 ফুট 4.5 ফুট হাইটের চারা হবে, আর সবগুলা কমসে কম 3 বছরের কাছাকাছি তার বয়স হবে। দেখুন কত সুন্দর হারভেস্ট করা হয়েছে। এই যে গাছটা দেখুন, এই যে গাছটা দুটো, আরও একটা সাইডে আছে, সেটাও আমি দেখাচ্ছি। এইটা দেখুন, এই গাছটাতেও ফুল আসছে, এই গাছেও ফুল আছে। মোটামুটি সবগুলা গাছে এখন ফুল আছে, ফল ধরবে। গাছ একটু বড় না হলে ফল নেওয়া উচিত নয়, তো মোটামুটি এই গাছে ফল নেওয়া যেতে পারে। দেখুন কত সুন্দর ফুল চলে আসছে। 12 মাসি সবেদার ভিতরে কালাপাতি সবেদা হচ্ছে সবথেকে বেস্ট ভ্যারাইটি। এই গাছ যদি কারো ছাদ বাগানে থাকে, যদি খুব কম পরিচর্যা করেন, শুধু মাঝে মাঝে জল দিবেন যাতে গাছটা নষ্ট না হয়ে যায়, আপনি দেখবেন গাছে সারা বছর ফুল ফল লেগে থাকবে আর গাছটা সবুজ সুন্দর হয়ে থাকে। বন্ধুরা, আমি ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি আপনার গাছ প্রয়োজন হয় তাহলে আমাকে ওই নাম্বারে আপনি হাই লিখে পাঠাবেন, আর চারার লিস্ট বলে আপনি লিখে পাঠাবেন। তাহলে আমি আপনাদেরকে আমার কাছে যে যে চারাগুলো আছে তার লিস্টটা আপনাকে দিয়ে দেবো। আমার কাছে আম আছে, পেয়ারা আছে, সপেতা আছে, জামরুল আছে, লেবু, কমলা, মৌসুমি, তার সাথে কিছু জামরুল চারাও আছে। যদি আপনাদের প্রয়োজন হয়, দীঘা থেকে বাসের সুবিধা থাকলে বাসেও পাঠিয়ে দেওয়া যেতে পারে।